আসসালামু আলাইকুম। রাইসা সেলাই করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে নেক ডিজাইন করে দেখাবো আপনাদের বড়দের। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আজকের ডিজাইনটি আমি 9 সুতা দিয়ে করব। প্রথমে আমি একটি নট করব, নট করে এখানে আমি কিছু সংখ্যক চেন করব। কিছু সংখ্যক চেন করে নেব। এখানে আমি টোটাল 6 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। অফ ক্যামেরায় আমি বাকি চেনগুলো করেছি, দেখেন আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ আমি চেন করে নিয়েছি। চেন করা হয়ে গেছে। এখানে আমি একটি পিন দিয়ে মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেলে আবার আমি এখানে আবার এই 6 ইঞ্চি পরিমাণ আবার আমি চেন করে নেব। আমি অফ ক্যামেরায় চেন করে নিয়েছি, দেখেন এই আগেরটার সমানই একই পরিমাণ চেন করে নিয়েছি। চেন করা হয়ে গেছে। এখন আমি হুকের সাথে সুতা পেঁচিয়ে নিচ থেকে 3 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপরে চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এভাবে আমার প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করার সময় একটু মনোযোগ সহকারে করবেন, যেন একটি ঘরে স্কিপ না হয়। প্রত্যেকটা ঘরেই একটি করে ডাবল ক্রোশেট করবেন, তাহলে কাজটি দেখতে ভালো লাগবে। এই একই নিয়ম ফলো করে আমার মার্কের আগ পর্যন্ত প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। বাকি ডাবল ক্রোশেটগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি আরেক পাশের জন্য চেন করব 6 ইঞ্চি পরিমাণ করে। দেখেন আমি আরেক পাশের জন্য আবার চেন করছি। অফ ক্যামেরায় বাকি চেনগুলো করে ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি চেনগুলো করে ফিরে আসছি। দেখেন একই সমান এইখানে 6 ইঞ্চি পরিমাণ আমি চেন করেছি। চেন করা হয়ে গেছে। এখন আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে নিচ থেকে 3 নম্বর চেন স্কিপ করে 4 নম্বর চেনে একটি, 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডে আমার আগের রাউন্ডেরগুলোর মতোই প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। অফ ক্যামেরায় আমি বাকি ডাবল ক্রোশেটগুলো করে মার্কের আগ পর্যন্ত ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। একটু মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখতে হয়। দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আরেক পাশে ডাবল ক্রোশেট করতেছি। এখন এই এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য হুকের সাথে সুতা পেঁচিয়ে পরের যে চেনগুলো আছে পরের লাইনের চেনের প্রথম চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করতে হবে। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবং পাশের যে চেন আছে অর্থাৎ পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে আমার মূলত আগের মতোই প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করতেছি। অফ ক্যামেরার বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি। অফ ক্যামেরার বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখানে গলার শেপটি চলে এসেছে। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন মনোযোগ সহকারে, তাহলে খুব সহজে আপনারা এই নেকটি তৈরি করতে পারবেন। এখন আবার আমি 4টি চেন করব। এখানে এক্সট্রা 4টি চেন করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নিচ থেকে
দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আবার 3টি চেন করব, আবার 3টি চেন করে নিচ থেকে দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন করব, আবার 3টি চেন করা হয়ে গেলে নিচ থেকে দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডের কাজ আমার এভাবেই করতে হবে। এই রাউন্ডের এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজ আমি ওই মার্কের আগ পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করতেছি। এই একই নিয়ম ফলো করে আমি মার্কের আগ পর্যন্ত বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এখানে যদি আপনার ঘর একটি বাড়তি হয় তাহলেও সমস্যা নেই, আপনি ওই ঘরেই একটি ডাবল ক্রোশেট করবেন। একটি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেন করে আবার নিচ থেকে দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করবেন। আবার 3টি চেন করব, আবার 3টি চেন করে নিচ থেকে দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি কাজগুলো কমপ্লিট করব। নিচের অর্থাৎ আপনার নেক থেকে নিচের ডিজাইনের মাঝখানের আগ পর্যন্ত আমি একই নিয়ম ফলো করে কাজটি কমপ্লিট করব অফ ক্যামেরায়। একই নিয়ম ফলো করে কাজটি আমি ডিজাইনের নিচে আগ পর্যন্ত কমপ্লিট করেছি। এখন কাজটি আবার রাউন্ড শেপটি করে দেখিয়ে দিচ্ছি। নিচের যে আপনার গোল রাউন্ডটা হবে সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। করার জন্য প্রথমে আমার 2টি চেন করতে হবে। 2টি চেন করে নিচ থেকে একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবার 2টি চেন করতে হবে। 2টি চেন করে মাঝ বরাবর যে আমি ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবার 2টি চেন করে আর এক ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করলে নিচের কাজটি আপনার গোল হবে, দেখতে ভালো লাগবে। এখন আবার 2টি চেন করে আবার এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমার এই কাজটি একটু অন্যরকম, এই কাজটি একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কাজটি গোল হবে, দেখতে ভালো লাগবে। এখন আমি আগের নিয়মে কাজটি করব। আবার 3টি চেন করব। 3টি চেন করে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার করে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেন করব। আবার 3টি চেন করে নিচ থেকে আবার 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এখন এই বাকি রাউন্ডের কাজ আমি এই একই নিয়ম ফলো করে কমপ্লিট করব। বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। এরকম এই বড়দের অন্য একটি ডিজাইনের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই নেক ডিজাইনটিও আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজ আপনারা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি ঘুরে নেব। প্রথম ঘরে আমি কোনো কাজ করব না, পরে যে 3টি চেন করে একটি ঘর তৈরি হয়েছে ওই ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমার টোটাল 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে নিচ থেকে একটি ঘর স্কিপ করে পরের যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে
আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব, আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে আমার সেম স্পেসে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেন করব। 3টি চেন করে নিচ থেকে এক ঘর স্কিপ করে পরের যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডের কাজ মূলত আমার এইভাবে পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন আমি যে কাজটি কীভাবে করতেছি। খুবই সহজ, কিন্তু দেখতে খুবই ভালো লাগে নেকটি। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি এক্সট্রা 3টি চেন করব। এখন আমি এক্সট্রা 3টি চেন করে কাজটি ঘুরে নিব। এক্সট্রা 3টি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরিয়ে নিয়ে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি ডাবল ক্রোশেট। সেম স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করে সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এখানে আমার 6টি ডাবল ক্রোশেট করতে হবে। এখানে আমার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 3টি চেন করব। 3টি চেন করাই পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে আমার 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আপনাদের বোঝানোর জন্য আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করে সেম স্পেসে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেন করব। আবার 3টি চেন করে সেম চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে, আমাকে ভালোবাসলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এই সেমভাবে এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের সম্পূর্ণ কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এরকম অনেক নেক ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিজিট করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। কাজগুলো করার সময় খুবই মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনাদের কাজগুলো দেখতে ভালো লাগবে। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে দেখেন এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা